রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শূকরের চর্বি, শূকরের তেল। তো শূকর জান্নাতে যাবে না, এই বাক্যের অর্থ কি? শূকরের কি জান্নাত জাহান্নাম আছে? কথা বলেন, শূকরের কি জান্নাত জাহান্নাম আছে? নাই। তাহলে শূকর জান্নাতে যাবে না, এই বাক্যের অর্থ কি? বাক্যের অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যার রক্ত আর মানুষের রক্ত নয়, শূকরের রক্ত হয়ে গেছে, ও জান্নাতে যাবে না। তাহলে কার রক্ত? শূকরের রক্ত হয়ে গেছে। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অপরিষ্কার, সবচেয়ে জঘন্য, সবচেয়ে ময়লা, সবচেয়ে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, জঘন্য, নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে শূকর। এরা যদি 24 ঘন্টা পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে তাদের কোনো সমস্যা নেই। এরা যদি একজন আর একজনের নিতম্ব থেকে পেশাব পায়খানা চেটে খায় তবুও তাদের কোনো সমস্যা নেই। আর পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছে তার মধ্যে উট হচ্ছে সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। উট যদি একবার রাগ করে আপনাকে মেরেও ফেলে দিতে পারে রাগে, কেননা তার গায়েরাত বেশি, তার আত্মমর্যাদা বেশি। তাহলে যেই পুরুষ মানুষের স্বভাব ওই শূকরের মতো অপরিষ্কার, অপরিচ্ছন্ন, জঘন্য, নোংরায় পরিণত হয়ে গেছে, যে শূকর যেমন আর একজনের নিতম্ব থেকে পেশাব পায়খানা চাটলে তার ইতস্ত হয় না, এই পুরুষ মানুষের সামনে তার স্ত্রীর সাথে কেউ জেনায় লিপ্ত হলে তার ইতস্ত হয় না। কেউ তার স্ত্রীর সাথে হাসিমুখে কথা বললে তার ইতস্ত বোধ হয় না। তার স্ত্রী বিপর্দা অবস্থায় বাজার ঘাটে চলাচল করলে তার ইতস্ত বোধ হয় না। তার মানে কি? তার রক্ত কি এখনো মানুষের রক্ত আছে? তার রক্ত কিসের রক্ত হয়ে গেছে? শূকরের রক্ত হয়ে গেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, শূকর জান্নাতে যাবে না। মানে যে মানুষের রক্ত শূকরের রক্তে পরিণত হয়ে গেছে ও জান্নাতে যাবে না। যার বাড়িতে তার মেয়ে এবং তার স্ত্রী বেপর্দায় থাকে ও জান্নাতে যাবে না। তাহলে আমি কি বললাম? পর্দার উপর 3টা কথা বলেছি। আপনাদেরকে গোটা আলোচনার সামারি করে দিই, যদি আলোচনার একটা অংশ বাকি থাকলো ওটা অন্য কোথাও থেকে শুনে নেবেন। আলোচনা আমরা শুরু করেছিলাম ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থায় সব কিছু নির্ধারিত হয় সম্মান, মর্যাদা, নেকি, গুনাহ, আল্লাহর সন্তুষ্টির উপর। আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় সবাই টাকার মেশিন, যেখানে যতটুকু টাকা আছে ততটুকু বাস্তবায়িত হবে, এর বেশি কোনো কিছু নয়। অধিকার মারামারি এবং কাড়াকাড়ির সম্পর্ক হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থায়। ইসলামী সমাজ ব্যবস্থার বাইরে অন্য কোনো সমাজ ব্যবস্থা কি পৃথিবীতে আছে? আছে। বাঙালিদের নিজস্ব কৃষ্টি কালচার আছে, কুষ্টিয়ার মানুষের আছে, দিনাজপুরের আছে, অ্যারাবিয়ানদের আছে, ইরানিদের আছে। এগুলো সব কৃষ্টি কালচারকে বাতিল করে ইসলাম তার নিজস্ব কৃষ্টি কালচার, সমাজ সভ্যতা দিয়েছে। এটা হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণরূপে কৃষ্টি কালচারগুলো মানতে হবে। কত বেশি পরিমাণে এই কৃষ্টি কালচারগুলো আছে, কত বিস্তারিত আছে, কত গুরুত্ব সহ আছে, আল আদাবুল মুফরাদ আপনাদের পড়তে বলেছি। এবং আপনাদের উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত বক্তব্য তার অধিকাংশ হচ্ছে এই সামাজিক শিষ্টাচারের উপরে। পরনিন্দা, অপবাদ, গীবত থেকে শুরু করে, তারপরে হচ্ছে প্রতিবেশীর অধিকার, ইয়াতিমের অধিকার থেকে শুরু করে, এগুলো সব কিছু, পিতামাতার সেবা, পিতামাতার খেদমত, এগুলো সব হচ্ছে ইসলামের সামাজিক শিষ্টাচার। সালাম, পেশাব পায়খানা, খাওয়ার আদব, পান করার আদব, ব্যবহারের আদব, সব ইসলামের সামাজিক শিষ্টাচার। এত ব্যাপক, এত বিস্তারিত আর পৃথিবীর কোনো ধর্মে নেই। তো এই ব্যাপক, এত বিস্তারিত সামাজিক শিষ্টাচার এটা কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাদেরকে আমি বলেছি, যে এতটা গুরুত্বপূর্ণ যে সালাত সিয়ামের চেয়ে তার হিসাব কঠিন হতে পারে। কতটা অবহেলিত, মাদ্রাসার ছাত্র আলেম ওলামা পর্যন্ত এই সামাজিক শিষ্টাচারগুলোর গুরুত্ব দেয় না। এবার তারপরে আমরা কোথায় এসেছি? তারপরে আমরা এসেছি বস্তুবাদী সমাজ ব্যবস্থার সাথে ইসলামী সমাজ ব্যবস্থার পার্থক্য। পাশ্চাত্য সমাজ ব্যবস্থার সাথে মুসলমানদের সমাজ ব্যবস্থার কি কি পার্থক্য সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এবং ইসলামী সমাজ ব্যবস্থায় বড় হওয়া একটা সন্তান কতটা মানসিকভাবে শক্তিশালী হতে পারে, আর পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হওয়া একটা সন্তান মানসিকভাবে কতটা ভঙ্গুর, কতটা দুর্বল, কতটা অসহায় হতে পারে সেটাও তুলে ধরেছি। এবং পাশ্চাত্যে রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা থাকলেও সমাজগুলো ভিতর থেকে কতটা ধ্বংস হয়ে গেছে সেটা তুলে ধরেছি। এবং তারপরে আপনাদের সামনে পেশ করেছি যে আমাদের যে চলমান ইসলামী সমাজ ব্যবস্থা যতটুকু টিকে আছে, এটার উপর বস্তুবাদী সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় আঘাত যেখানে হয়েছে, সেটা যে ইসলামী সমাজ ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আমাদের মা এবং বোনেরা। এই মা এবং বোনদের উপর সবচেয়ে বড় আঘাত করেছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা। সেখানে বলতে বলতে আপনাদের সামনে আমি তুলে ধরলাম কিভাবে মা এবং বোনরা নিজেদেরকে প্রোডাক্ট, বিক্রিযোগ্য পণ্য, মানসিক রোগী, টিকটক, ফেসবুক, ভিউয়ের প্রতিযোগিতা
এবং সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, যেগুলো মানুষকে মানসিক রোগী করতে পারে, বদনজর এবং হিংসা এবং কুদৃষ্টির কারণে মারাও যেতে পারে, অসুস্থ হতে পারে, ক্যান্সারে আক্রান্ত হতে পারে, এবং কিভাবে আমাদের পরিবারের ভিতরের কথাগুলো পাবলিক প্রোডাক্টে পরিণত হচ্ছে, পাবলিক প্রপার্টিতে পরিণত হচ্ছে। যেখানে যাচ্ছে ওখানেই সেলফি, পেশাব পায়খানা করতে গেলেও সেলফি, খাবার খেতে গেলেও সেলফি। তাহলে আমার নিজের বলে তো কিছু থাকলো না, পার্সোনাল বলে তো কিছু থাকলো না, ঘরের সব কিছু তো আমি মানুষকে দিয়ে দিলাম। তাহলে এগুলো সবই বদনজরের শিকার হতে পারে। এবং এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা ভিতর থেকে, বিশেষ করে আমাদের মা এবং বোনেরা ভিতর থেকে ধ্বংসের দ্বার প্রান্তে। সর্বশেষে তাদের পর্দার ওপর গুরুত্ব দিয়ে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দুইটা। এক, সন্তান লালন পালন করবে। দুই, পর্দার সাথে নিজেকে দামি, যত বেশি গোপনে রাখবে তত দামি, তত মূল্যবান। আর যত বেশি অসম প্রতিযোগিতায় অবতীর্ণ হবে তত মনের অশান্তি এবং তত সে ফাতরা, 3 নাম্বার শ্রেণীর পাবলিক প্রোডাক্ট, নিজেকে পণ্যে পরিণত করলো, তার কোনো দাম নাই, তার কোনো ভ্যালু নাই। প্রধানমন্ত্রীর সাথে সবাই দেখা করতে পারে না, ঠিক একজন মেয়ে যখন তার নিজেকে দাম দিবে তখন সবাই তাকে দেখতে পারে না। এটা হচ্ছে তার নিজের দাম। এবার কোন অংশটা বাকি থেকে গেল? ইসলামী সমাজে মসজিদের ভূমিকা কতখানি এবং মসজিদ কীভাবে ইসলামী সমাজকে একটা সুষম সমাজ গড়ে তুলতে কি দায়িত্ব পালন করতে পারে, এই বিষয়ে আর দাওয়া ইলাল্লাহর উপর আমার যে বক্তব্য আছে সেই বক্তব্য আপনারা শুনতে পারেন। যে আপনি যতটুকু জামা গায়ে দিয়ে আছেন এতটুকু কেন আছেন? পুরোই খুলে উলঙ্গ থাকবেন? তাহলে পাশ্চাত্য সমাজে আপনারা যতটুকু জামা গায়ে দিয়েছেন অতটুকু কেন গায়ে দিয়েছেন? কারণ কি? যদি পরিপূর্ণ পর্দা একটা মেয়ের অধিকারকে লঙ্ঘন করে, তো আপনারা হালকা হলেও তো পর্দা করেছেন। 100%-এর 20%ও তো আপনারা পর্দা করে আছেন। ওটা কেন রেখেছেন গায়ে ওই জামা কাপড়? সম্পূর্ণ সবাই উলঙ্গ হয়ে চলবে সারা পৃথিবীতে। তাহলে ওই 20% পর্দা আপনি যেই কারণে করেছেন, আমরা ওটা 100% করেছি একই কারণে। বুঝতে পারেননি মনে হয়? তাহলে ওই 20% আপনার কাছে সম্মান, তা আমার কাছে ওর চেয়ে বেশি, আরো বেশি সম্মান, ওর চেয়ে বেশি, আরো বেশি সম্মান। আপনি এখন একটা মানুষকে উলঙ্গ করেন, এটা শাস্তি। সবাই মনে করবে এটা ওর শাস্তি, ও মনে করবে এটা আমার শাস্তি, আমাকে উলঙ্গ করলো, এটা আমার শাস্তি। তাহলে যে মেয়ে নিজে থেকে উলঙ্গ হচ্ছে ও কখন বুঝবে যে এটা শাস্তি? আমি মনে হয় বুঝাতে পারলাম না। যে মেয়ে নিজে থেকে উলঙ্গ হচ্ছে তার কি এটা বোঝা উচিত নয় যে এটা পৃথিবীতে কিসের মাধ্যম? এটা পৃথিবীতে কিসের মাধ্যম? কথা বলতে হবে, কিসের মাধ্যম? এটা পৃথিবীতে শাস্তির মাধ্যম। আচ্ছা, এবার পর্দা সম্মান, পর্দা অধিকার। কেউ কেউ লিখেছে, বাঙালি লেখিকা, যে পর্দা নাকি অবরোধ বাসিনী। কিন্তু ইসলামের শুরুর ইতিহাসে যদি যান দেখবেন পর্দা হচ্ছে অধিকার, আর পর্দা না করাটা হচ্ছে দাসত্ব। কিভাবে দাসত্ব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একবার একজন দাসী সে পর্দা করে বের হয়েছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পর্দা করতে নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? ইসলামে দাসীদের জন্য পরিপূর্ণ পর্দা লাগে না। দাসীদের জন্য কি লাগে না? পরিপূর্ণ পর্দা লাগে না। তাহলে পর্দা কে করে? যে স্বাধীন। পর্দা কে করে? যে স্বাধীন। পর্দা কে করে? যার অধিকার আছে।